হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আচ্ছা, করাবো তোমাদের অষ্টম শ্রেণী গণিত। চলো এই বইটা বের করো এবং চলে এসো আমাদের 15 নম্বর অধ্যায়। দেখো 15 নম্বর অধ্যায় যেটা আছে আমাদের বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। দেখো 15 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। এই অধ্যায় থেকে তোমরা চলে এসো কোষে দেখি 15। দেখো কোষে দেখি 15 পেজ নাম্বার তোমাদের আসতে হবে 142 পেজ। আচ্ছা 142 পেজ কোষে দেখি 15। আচ্ছা এখান থেকে তোমাদের দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে, পার্ট 1 ক্লাস এবং পার্ট 2 ক্লাস। আজকে আমাদের পার্ট 3 ক্লাস। দেখো পার্ট 3 ক্লাসের অঙ্ক আমাদের শুরু হবে 3-এর 9। যে আমাদের 3-এর 8 থেকে আমরা পার্ট 2 ক্লাসে দিয়েছি, আর পার্ট 3 ক্লাসে আমরা 9 থেকে 3-এর 9 থেকে আমরা শুরু করব। তো চলো আমরা দেখে নেব আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন 3-এর 9 নাম্বার। দেখো 3-এর 9 নাম্বার প্রশ্নটা আমরা টুকে নেব। প্রথমে আমাদের আছে বি প্লাস সি মাইনাস এ বাই, আর নিচে আছে এ মাইনাস বি আর এ মাইনাস সি আছে। তারপরে প্লাস, তারপরে দেখো লবে আছে সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি আর বি মাইনাস এ। তারপরে প্লাস দিয়ে এ প্লাস বি মাইনাস সি আছে বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এইভাবে আমাদের আছে 3-এর 9 নম্বর অঙ্কটা। এটা হচ্ছে আমাদের 3-এর 9-এর অঙ্কটা। আচ্ছা দেখো, তো আমরা প্রথমে যেটা করব, যেভাবে 8 নম্বর অঙ্কটা আমরা দেখেছিলাম, যে দেখো এই যে এ মাইনাস বি আর এখানে আছে বি মাইনাস এ, তো এটাকে আমরা এ মাইনাস বি করবো। এটা এ মাইনাস সি, এই যে সি মাইনাস এ থেকেও আমরা এ মাইনাস সি করবো। আর এখানে আমাদের বি মাইনাস সি আছে, এই যে সি মাইনাস বি, এটাকে বি মাইনাস সি করবো। ঠিক আছে, মিলাবো আমরা। তো দেখো উপরেরটা বসিয়ে দিলাম বি প্লাস সি মাইনাস এ, আর এখানে এই যে হরে যেটা আছে এ মাইনাস বি আর এ মাইনাস সি, এটাও আমরা বসিয়ে দিলাম, প্রথমে ঠিক রাখলাম। আর এই জায়গায় চলে এসো, দেখো এখানে লক্ষ্য করো সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি, এটাকে আমরা ঠিক রাখলাম। এই যে বি মাইনাস সি যেটা আছে থাক, এই বি মাইনাস এটাকে আমরা করব এ মাইনাস বি করবো। এই দেখো এ মাইনাস বি আছে এখানে না, তার জন্য বি মাইনাস এটাকে করবো এ মাইনাস বি। তাহলে বি মাইনাস এটাকে এ মাইনাস বি করলে একটা মাইনাস বেরোবে, এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে মাইনাস বের করে তোমরা এটাকে বি মাইনাস এটাকে তোমরা এ মাইনাস বি লিখে দাও। এই যে মাইনাস বের হলো, এখানে আমি গুণের আকারে রাখলাম, ডট দিলাম, এটা ইন্টু মাইনাস এটা এ মাইনাস বি। এবার এই জায়গায় চলে এসো, উপরে আছে এ প্লাস বি মাইনাস সি আছে। দেখো এখানে সি মাইনাস এ আছে না, আমরা কিন্তু এখানে এ মাইনাস সি প্রথমে রেখেছি, তা আমরা সি মাইনাস এটাকে এ মাইনাস সি করবো। তা সি মাইনাস এটাকে যে এ মাইনাস সি করো, তাহলে এখানে কিন্তু একটা মাইনাস বের হবে। মাইনাস বের করে তোমরা এ মাইনাস সি করতে পারবা। কেন এটা হয় আমি পার্ট 2 ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, এই যে 8 নম্বর অঙ্কে। ঠিক আছে, এখানেও কিন্তু চেঞ্জ করা হয়েছিল। চলো আজকেও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি করে হয়। এখানে যদি তোমাদের দেখাই, যেরকম এই যে এটাকে দেখো, এই যে বি মাইনাস এটাকে যে আমরা এ মাইনাস বি করলাম, আমি এটাকে তোমাদের প্রথমে আগে দেখিয়ে দিই। প্রথমে আমাদের বি মাইনাস এ ছিল না, ওটাকে টুকলাম, বি মাইনাস এটাকে এ মাইনাস বি করলে একটা মাইনাস বেরোবে। দেখো কীভাবে বেরোচ্ছে। আচ্ছা মাইনাস এ আগে লিখলাম, এটা প্লাস বি আছে, প্লাস বিটাকে পরে লিখলাম। এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও। দেখো মাইনাস যদি কমন নিয়ে নাও, তাহলে মাইনাস কমন নেওয়া মানে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস এ হবে এটা, আর এটা মাইনাস প্লাসে মাইনাস বি হয়ে যাবে। মাইনাস কমন নিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। ঠিক আছে, এই যে প্লাস বি ছিল এটা মাইনাস বি হয়ে গেল। দেখো তো বি মাইনাস এটাকে এ মাইনাস বি করলে মাইনাস বের হলো না, তাহলে এই জন্য দেখো বি মাইনাস একে এ মাইনাস বি করলে একটা মাইনাস বের করে দেবে। এই যে মাইনাস বের করেছে। একইভাবে আমরা এখানে করেছি সি মাইনাস এটাকে এ মাইনাস সি, তা মাইনাস বের করেছি। আর সি মাইনাস বি, দেখো আমরা কিন্তু বি মাইনাস সি রেখেছি, তাহলে সি মাইনাস বিটাকে বি মাইনাস সি করবো,
তাহলে এখানেও মাইনাস বের হবে একটা, তারপরে আমরা বি মাইনাস সি লিখে দেব। এই কাজটা করে নেব আগে। পরে প্রথমটা তো আমরা বসিয়ে দেব, প্রথমটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে মাইনাসটা আছে, এই প্লাস মাইনাস এটা গুণ করে নিবা, মানে এখানে চিহ্নটা এই দুটো চিহ্ন গুণ করে এখানে বসবে চিহ্নটা। তাহলে প্লাস মাইনাসে এই যে এখানে মাইনাস, মানে প্লাসটা মাইনাস হয়ে গেল, যে মাইনাস আছে বলে। পরে সি প্লাস এ মাইনাস বি এটা বসিয়ে দিলাম, আর নিচে বি মাইনাস সি আর এ মাইনাস বি বসিয়ে দিলাম। এবার এখানে লক্ষ্য করো তো, এখানে দুটো মাইনাস আছে, এই যে ডট মানে গুণ, তাহলে মাইনাস মাইনাসে গুণ করে প্লাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আর প্লাসটা তাহলে বসিয়ে যাবে আমাদের, কারণ প্লাস প্লাসে প্লাস হয়। এ প্লাস বি মাইনাস সি উপরে বসালাম, আর নিচে এ মাইনাস সি আর এটা বি মাইনাস সি। এইভাবে করে তারপরে আমরা এখন ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। প্রথমেই ভগ্নাংশে যোগ বিয়োগ যদি করতে যাও তাহলে কিন্তু লসাগুটা তোমাদের বড় লসাগু হয়ে যাবে, তখন সমস্যা দাঁড়াবে। এখন দেখো এই যে আমরা চেঞ্জ করলাম, এখন যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো তো দেখো এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি, এই যে দুটো এ মাইনাস বি, তার জন্য আমরা একটা এ মাইনাস বি নিতে পারবো, তার জন্য আমরা একটা চেঞ্জ করেছিলাম। এ মাইনাস সি, এখানে এ মাইনাস সি, তার দুটোর জন্য একটা এ মাইনাস সি। বি মাইনাস সি, দেখো বি মাইনাস সি, তার দুটোর জন্য একটা বি মাইনাস সি। এভাবে করার পর তারপরে দেখো এদের তার লসাগুটা পেয়ে গেলাম। এখন এটা দিয়ে ভাগ করতে হয়। দেখো ভাগ করার নিয়ম যেটা মিলে যাবে, যে দেখো এ মাইনাস বি এ মাইনাস সি, এ মাইনাস বি এ মাইনাস সি মিলে গেল না, এই দুটো দুটো এটা মিলে গেছে, তো এটা বাদ চলে যাবে, মানে কেটে গেল। এটা দিয়ে ভাগ করছে, মিলে গেল, কেটে গেল, থেকে গেলো বি মাইনাস সি, বি মাইনাস সি আর এটা গুণ হয়ে যাবে। দেখো আমি প্রথমে বি মাইনাস সি লিখলাম, এটা গুণিত এটা, এই যে লবটা বি প্লাস সি মাইনাস সি, এটা আমাদের মাইনাস এ, এই মাইনাসটা বসিয়ে দিলাম। এবার বি মাইনাস সি এ মাইনাস বি, বি মাইনাস সি এ মাইনাস বি, এই দুটো মিললো, তাহলে এ মাইনাস সি থাকলো, এ মাইনাস সি আর উপরেটা গুণ হবে। তাহলে আমি আগে এ মাইনাস সি লিখলাম, আর উপরেরটা সি প্লাস এ মাইনাস বি আমরা বসিয়ে দিলাম, প্লাসটা নামালাম। এ মাইনাস সি, এই যে এ মাইনাস সি আর বি মাইনাস সি, এই যে দেখো এই দুটো মিলে আসছে না, এদের সঙ্গে যেটা মিলে যাবে ওটা কেটে গেল, থেকে গেলো এ মাইনাস বি, এ মাইনাস বি আর এই যে আমার লবটা গুণ হয়ে যাবে। আগে লিখে দিলাম এ মাইনাস বি, এবার আমরা লবটা লিখবো এ প্লাস বি মাইনাস সি। এই যে দেখো বসে গেছে। আচ্ছা এবার লক্ষ্য করো, আমরা এখন কি করব, এই যে উপরে গুণ করে দেবো, এই যে উপরে এখানে আমরা গুণ করে দেবো। এখানে যদি আমরা গুণ করি সমান সমান, দেখো বি দিয়ে গুণ করি, রাশি রাশি গুণ যেভাবে করে প্রথমে বি দিয়ে যদি গুণ করি, তাহলে বি আর বি আছে, তাহলে বি বি গুণ করে আমরা পেয়ে যাব বি স্কোয়ার। এই যে দেখো এবার প্লাস সি এর সঙ্গে গুণ হবে, তো এখানে প্লাস হবে, কারণ বি এর চিহ্ন প্লাস, প্লাস প্লাস প্লাসে প্লাস, বি সি গুণ করে বি সি। এবার বি আর এ গুণ, তাহলে বি এর চিহ্ন প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, চিহ্নগুলো কিন্তু খেয়াল করবা, ই এর মাইনাস আর বি এর প্লাস, বি এর চিহ্ন কিন্তু এখানে আছে প্লাস, তাহলে বি আর এ গুণ করে বি এ বা এ বি, তাহলে এ বি আমি লিখলাম এখানে, বি দিয়ে কমপ্লিট। এবার মাইনাস সি দিয়ে গুণ করব, মাইনাস সি আর এটা প্লাস বি, তাহলে এটা প্লাস মাইনাস চিহ্ন মাইনাস আর বি সি করলাম, আগে বিটা করলাম, সি বি না বলে বি সি করবা, বি সি। আচ্ছা তারপরে মাইনাস প্লাসে এই যে আমাদের মাইনাস, এই যে এর মাইনাস আর এর প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, সি সি গুণ করে আমাদের সি স্কোয়ার। তারপরে এর সঙ্গে আমরা মাইনাস মাইনাসে প্লাস, তাই তাই এর মাইনাস আর এরও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আর এ আর সি গুণ করে এসি। দেখো এই যে রাশি রাশি গুণটা এভাবে করলাম। এবার আমাদের এই জায়গায় গুণটা করো। আচ্ছা এখানে মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম, তারপরে দেখো আচ্ছা মাইনাস যেহেতু এখানে আছে, এই যে মাইনাসটাকে, মাইনাসের জন্য তোমরা গুণটা বন্ধনীর মধ্যে রাখো, ঠিক আছে, এই মাইনাসটা আমরা বাইরে রাখলাম। এখন রাশি রাশি যেভাবে গুণ করে সেভাবে গুণ করে যাও। তাহলে দেখো এ আর সি গুণ করে এসি, এবার এ আর এ গুণ করে এ স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস হবে, দুজনেরই প্লাস, তাহলে এ স্কোয়ার। এ আর মাইনাস এ বি আছে, প্লাস এ মাইনাস এ বি, তাহলে মাইনাস এটা এ বি হয়ে যাবে। আচ্ছা এরপরে মাইনাস সি দিয়ে এর সঙ্গে মাইনাস সি আর প্লাস সি, তাহলে আমাদের হয়ে যাবে এখানে করি মাইনাস, ঠিক আছে, এই যে মাইনাস সি প্লাস সি,
আচ্ছা হ্যাঁ মাইনাস সি স্কোয়ার এটা পাবা, আর মাইনাস এ প্লাস এ মাইনাস এসি মাইনাস সি মাইনাস বি, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস বিসি। ওকে দেখো সি দিয়ে গুণ হয়ে গেছে, বন্ধনী ঘিরে দিলাম। এখানে মাইনাস ছিল বলে এদের গুণফলটা আমরা বন্ধনীর মধ্যে রাখলাম। প্লাস দিয়ে বা একে গুণ করো, এবার এ দিয়ে প্লাস এ, তাহলে এখানে এ স্কোয়ার, প্লাস থাকলে বন্ধনী দেওয়া দরকার নাই, মাইনাসের জন্য শুধু বন্ধনী দিয়েছিলাম আমরা। তাহলে প্লাস এ স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস এ বি প্লাস এ আর মাইনাস সি মাইনাস এ সি মাইনাস বি মাইনাস এ, তাহলে মাইনাস এ বি, আবার মাইনাস বি প্লাস বি, এটা মাইনাস বি স্কোয়ার হবে, মাইনাস বি আর মাইনাস সি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর বিসি। এই যে গুণটা করে ফেললাম। এবার আমি এখানে সমান সমান দিয়ে এই জায়গায় এই যে নিচেরগুলো বসিয়ে দেবো, মানে এ মাইনাস বি, এ মাইনাস সি আর বি মাইনাস সি বসিয়ে দিলাম। এখন লক্ষ্য করো আমাদের দেখো এই জায়গায় এদের মধ্যে যদি কিছু কাজ হয়, এখানে যদি আমি দেখি এই যে প্লাস বিসি আর মাইনাস বিসি এরা কিন্তু দুজন কেটে যাচ্ছে। এদের মধ্যে দেখো, এদের মধ্যে দেখলে পরে এই যে দেখো প্লাস এসি আর মাইনাস এসি দেখতে পাচ্ছি, তাহলে এটা কেটে গেল। এদের মধ্যে দেখো এখানে প্লাস এবি মাইনাস এবি, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, কিছু কাটলো আমাদের। আচ্ছা তাহলে কাটার পর কারা থাকলো, তাহলে এখানে থাকলো আমাদের এটা বি স্কোয়ার থাকলো, এখানে মাইনাস এবি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি। এখানে দেখো আচ্ছা বন্ধনী আমি তুলে দেবো, মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে মাইনাস এই যে প্লাস এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার, মানে মাইনাস যদি ভিতরে নিয়ে যাও বন্ধনী উঠিয়ে দাও, তাহলে যে এদের চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বন্ধনীর মধ্যে যারা আছে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। প্লাস এ স্কোয়ারটা মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ বিটা হয়ে যাবে প্লাস এ বি, মাইনাস সি স্কোয়ারটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার, আর এই যে প্লাস বিসিটা এটা তো কেটে গেছে, প্লাস বিসিটা হবে মাইনাস বিসি। এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এসি, এটাকে বসিয়ে দিই মাইনাস এসি, তারপরে মাইনাস বি স্কোয়ার আর প্লাস বিসি, এই যে প্লাস বিসি বসিয়ে দিলাম। আর নিচে ছিল আমাদের, আচ্ছা নিচে যারা ছিল তাদেরকে আমি বসিয়ে দিচ্ছি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি, এটাকে বসিয়ে দিলাম। এবার দেখো তো এদেরকে যদি লক্ষ্য করো, দেখো এখানে প্লাস বি স্কোয়ার দেখতে পাচ্ছ, আর এখানে মাইনাস বি স্কোয়ার, তাহলে এটার সঙ্গে এটা কেটে দাও, মাইনাস এ বি, তারপরে দেখো প্লাস এ বি, দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, মাইনাস সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার, দেখো এটার সঙ্গে এটা কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি, এই যে দেখো তাহলে এটা কেটে গেল, মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার, এই যে কেটে যাচ্ছে, একই জিনিস প্লাস মাইনাস তাহলে কেটে যাবে, মাইনাস বিসি আর প্লাস বিসি, দেখো এর সঙ্গে কেটে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লবগুলো সবাই কেটে গেছে, তো শূন্য, তাই না? এভাবে প্লাস মাইনাসে কেটে গেলে শূন্য হয়, সবাই কেটে গেলে শূন্য, আর নিচেরগুলো যারা আছে ওদেরকে বসিয়ে দিলাম, এদেরকে আমি বসিয়ে দিলাম। এখন দেখো উপরে হয়ে গেল কি আমাদের শূন্য, তাহলে এই যে আমাদের হরটা শূন্য, তাহলে এই যে হর যদি শূন্য হয়ে যায়, মানে হরকে শূন্যকে তুমি কোনো কিছুতে ভাগ করছো, তাহলে কী পাওয়া যাবে? শূন্যই পাওয়া যাবে। হর শূন্য হলে লবে যাই থাক না কেন পুরো মানটা আমাদের শূন্য হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা আমরা কত পেয়ে গেলাম? শূন্য পেয়ে গেলাম। এটা আমাদের অ্যান্সার। এই ছিল 3-এর 9 নম্বর অঙ্কটা। পরে আমরা চলে আসবো আচ্ছা 3-এর 10 নম্বর। 3-এর 10-এর প্রশ্নটা চলো আমরা টুকে নিই। আমাদের আছে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি বাই নিচে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এভাবে আছে আমাদের 3-এর 10 নম্বরটা। দেখো একে আমাদের করতে হবে সরলীকরণ। দেখো প্রথম যে কাজটা যেটা আমাদের করতে হবে, এখানে এই যে এ প্লাস বি প্লাস সি আছে না এখানে, তাহলে এটাও দেবো এর সঙ্গে যোগ,
আর বিটাকে এর সঙ্গে যোগ করব আর সিটাকে এর সঙ্গে যোগ করব। তাহলে আমরা দেখো এখানে লিখছি, দেখো এই যে সমান সমান দিয়ে বাইটা করে দিলাম, মানে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ আছে না, এর সঙ্গে আমি এটা দিলাম, এই যে এটাকে দিলাম এর সঙ্গে, তারপর প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি আছে না, এর সঙ্গে বিটা দিয়ে দিলাম, এই যে বিটাকে, প্লাস তারপরে আছে সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি, এর সঙ্গে সিটা দিলাম। এভাবে করে নিব, আর নিচেরগুলো যা আছে বসিয়ে দাও। এই যে আমাদের এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এবার যেটা আমরা করব এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছ ভগ্নাংশের যোগবিয়োগ করবে এই জায়গায়, দেখো মেন টাইমটা দিলাম। দেখো এখানে এই যে এই দুটো নিয়ে ভগ্নাংশের যোগবিয়োগ, তাহলে এখানে আমাদের যদি বলি, মানে এই যে দেখো, মানে এদেরকে নিয়ে ভগ্নাংশ, এই যে দেখতে পাচ্ছ এদেরকে নিয়ে আমরা ভগ্নাংশের যোগবিয়োগ করব। তাহলে আমি যদি এখানে ভগ্নাংশের যোগবিয়োগটা দেখাই, তাহলে আমাদের লসাগুটা হবে এক্স মাইনাস এ, ঠিক আছে। তাহলে আমাদের এটা যে মিলে যায়, তাহলে এই যে আমাদের এটা নেমে যাবে এ স্কোয়ার, আর এখানে এই যে প্লাস, এই যে এটা এবার এই সঙ্গে গুণ হয়ে যাবে, মানে এটা আমাদের গুণ হবে এ ইন্টু এক্স মাইনাস এ, তাই তো। এই যে দেখো, হ্যাঁ এটা গুণ হয়, মানে এটা একে আছে, লবটাই শুধু আছে, তাহলে লবটা আর এটা গুণ হয়ে যায়। এবার এখানে করে দেখাই ভগ্নাংশ যোগবিয়োগটা, তাহলে এটা আমাদের লসাগুটা এক্স মাইনাস বি এটা মিলে গেল না, তাহলে এটা বি স্কোয়ার নামাবা, আর এটা বি আর এটা গুণ হবে, এই যে আমি এখানে লিখলাম, গুণটা পরে করছি। একইভাবে এখানে করব ভগ্নাংশের যোগবিয়োগ লসাগু এক্স মাইনাস সি, এই জায়গাটা লক্ষ্য করবা, আর এই সি স্কোয়ারটা নেমে যাবে যেহেতু এটা মিলে গেল, প্লাস আর সি দিয়ে গুণ হবে এক্স মাইনাস সি, এই যে দেখো। তাহলে এখানে নিচে ছিল এ বাই এক্স মাইনাস এ, এদেরকে বসিয়ে দাও, এরা কিন্তু যেভাবে আছে সেভাবে থেকে যাবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে যদি গুণটা করি আমি, দেখো এখানে আমাদের যেটা হবে, এই যে এ স্কোয়ার, দেখো এখানে এ স্কোয়ার প্লাস এই যে এ দিয়ে গুণ করলে হবে এ এক্স মাইনাস, এটা এ স্কোয়ারে হবে না, এই যে এ গুণ করি এ স্কোয়ার, আর নিচে আছে এক্স মাইনাস এ প্লাস, এবার এখানে বি স্কোয়ার প্লাস এখানে বি এক্স হবে, দেখো বি এক্স মাইনাস এটা বি স্কোয়ার, আর নিচে আবার আছে এক্স মাইনাস বি, আর এখানে দেখো এটা আমাদের সি স্কোয়ার প্লাস সি এক্স হয়ে যাবে, মাইনাস সি স্কোয়ার হবে না, যে সি দিয়ে গুণ করে, আর নিচে আছে এক্স মাইনাস সি, আর বাই যেখানে দেবা মেন টার্মটা সেখানে সমান সমানটা দেবা। এই দেখো দেখা যাচ্ছে না, এই দেখো এখানে বাইটা বললো না, তাহলে সমান সমান এইভাবে দাও, আর নিচে ছিল যে হরে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি আছে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গা দেখো এখানে আমাদের প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কেটে যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কাটবে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটার সঙ্গে এটা কাটবে। তাহলে আমাদের কেটে যাওয়ার পর দেখো কে থাকলো, এখানে আমাদের হয়ে গেল এক্স বাই এক্স মাইনাস এ প্লাস এখানে থাকবে বি এক্স বাই এক্স মাইনাস বি, আর এখানে প্লাস থাকবে সি এক্স আছে বাই এক্স মাইনাস সি। কেটে যাওয়ার পর যারা থাকলো তাদের বসালাম, এখানে বাই দিয়ে এখানে সমান সমান দিলাম, আর যে আমরা হরটা বসিয়ে দেবো যেটা ছিল, এদেরকে বসিয়ে দিলাম। এবার লক্ষ্য করো, এই যে লব থেকে দেখো এক্স 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 প্রত্যেক জায়গায় এক্স আছে, তাহলে আমরা এক্সটা কমন নিতে পারবো। তাহলে এক্সটা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি এরকম রয়ে গেল, আর বাই এখানে সমান সমান দিলাম। আচ্ছা, নিচে ছিল দেখো এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। দেখো আমি বন্ধনী দিয়ে দিলাম, যেহেতু দেখো এই পার্টটা কিন্তু মিলে যাচ্ছে,
একই দুটো, মানে গুণের আকারে আছে, এটা দুজন, এটা এক্সট্রা কমন। তাহলে যখন এটা মিলে গেছে এই জায়গাটা, তাহলে এটা আর এটা তোমরা কেটে দিতে পারবা, একই জিনিস কেটে গেল। তাহলে আমাদের শুধু কে থাকলো, এক্স তো হয়ে গেল না, এই এক্সটা। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এক্স, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ভালো অঙ্ক দেখো 3-10 নম্বরটা, এভাবে তোমাদের সরলীকরণ করে নিতে হবে। ঠিক আছে, পরীক্ষায় খুব আসে অঙ্কটা, একটু ভালো করে দেখে নিবা। পরে আমরা চলে আসবো, দেখো 11 নম্বরটা, 3-এর, চলো 11 নম্বরটা আমরা দেখে নিব। আমরা করাবো আমরা 3-এর 11 নম্বরটা। দেখো অঙ্কটা আমরা টুকে নিই। অঙ্কটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে আছে ভাগ দিয়ে এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি আছে। তারপর আবার গুণ দিয়ে আছে, দেখো গুণ দিয়ে আছে এ বাই বি প্লাস বি বাই এ, এইভাবে অঙ্কটা আছে 3-এর 11 নম্বরটা। আমাদের এটাকে করতে হবে সরলীকরণ। চলো দেখো, আমরা এই যে দেখো এই জায়গায় আমরা কি করতে পারবো, এখানে ভগ্নাংশের যোগবিয়োগ করতে পারবো, এই জায়গায় এখানেও ভগ্নাংশের যোগবিয়োগ করতে পারবো, আর এখানেও ভগ্নাংশের যোগবিয়োগ করতে পারবো। তাহলে আমরা আগে একটা কাজ করি, ঠিক আছে, এই যে প্রত্যেকটা জায়গায় আমরা কি করব, ভগ্নাংশের যোগবিয়োগ করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো আমি এই জায়গায় যদি ভগ্নাংশের যোগবিয়োগটা দেখাই তোমাদের, তা লক্ষ্য করো লসাগুটা যেটা হবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটোই লসাগু হবে। সে এটা মিলে গেল, তাহলে এটাই গুণ হবে, তাই না? তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তোমরা লক্ষ্য করো এই দুটো যখন একই আছে তাহলে তোমরা হোল স্কোয়ার করে নিতে পারবা, তাই না, একই দুটো মান। মাইনাস একইভাবে এটা মিলে গেলে এটা এর সঙ্গে গুণ, এখানে দেখো দুটো একই আছে, তাহলে একটা লিখে একটা হোল স্কোয়ার করে দাও, যেহেতু একই মান একই জিনিসের গুণ হোল স্কোয়ার করে দেবা, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আমাদের দেখো ভগ্নাংশের যোগবিয়োগটা করলাম। আচ্ছা, এখানে আমি এই যে বন্ধনীটা দিলাম আর ভাগ চিহ্নটা দিয়ে দিলাম, আবার এখানে আমরা ভগ্নাংশ যোগবিয়োগ করব। তাহলে এখানে লক্ষ্য করো এখানে লসাগুটা হবে এ মাইনাস বি আর এ প্লাস বি লসাগুটা হবে এই জায়গায়। তাহলে এটা মিলে গেল, তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি, তাহলে এখানেও গুণ করে তোমরা এ প্লাস বি লিখে হোল স্কোয়ার, একই দুটো আছে, মাইনাস এ প্লাস বি মিললো, তাহলে এ মাইনাস বি গুণ হয়ে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে গেল আমাদের। চলে এসে এখানে গুণ দিয়ে এই জায়গায় দেখো এখানে আমাদের লসাগুটা যদি দেখো বি এ মানে বি এ লিখলাম আমি, যাও বি মিলে গেল, তাহলে এ আর এ গুণ করে এ স্কোয়ার, আর এ মিলে গেল তো বি গুণ করে বি স্কোয়ার, এই লক্ষ্য করো এভাবে হয়ে গেল। পরে আমরা যেটা করবো লক্ষ্য করো এখানে দেখো, এখানে যেটা করব এটা একটা সূত্র অ্যাপ্লাই হবে। এখানে লক্ষ্য করো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab সূত্র, এই জিনিসটা কিন্তু এখানে আছে। দেখো এ স্কোয়ারটাকে এ ধরো আর বি স্কোয়ারটাকে বি ধরো, তাহলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা যেভাবে 4ab, তাহলে এখানেও 4ab হবে। তাহলে আমরা এখানে দেখো এখানে আমরা লিখে দেবো 4a বলতে এ স্কোয়ার আর বি বলতে বি স্কোয়ার, দেখো 4ab সূত্র, ওকে। আর নিচে যেটা আছে সেটা আমরা বসিয়ে দিই, এখানে কোনো কিছু করছি না, যেভাবে আছে সেভাবে লিখে দেব, এটা এভাবে থাক। আচ্ছা, এখানে আমরা এই যে ভাগটা ভাগিয়ে রাখলাম, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার একদম 4ab, যেটা এই যে 4ab সূত্রটা অ্যাপ্লাই করলাম, এটাকে দেখি। তাহলে এখানে আমরা 4ab লিখে দিলাম, আর নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তাহলে এখানে তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবা, এটা সূত্রটা এটা সাজানো আছে। গুণ দিয়ে এখানে দেখো আমাদের বি এটাকে আমি এ বি লিখলাম
আর উপরে যে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বসিয়ে দিলাম, মানে এটা যা আছে তাই বসালাম, শুধু বি এটাকে এ বিল করলাম। এবার আমরা দেখো এই ভাগটাকে গুণ করবো, তো এটা উল্টে যাবে। চলো আমরা প্রথমটা বসিয়ে দিই, 4a স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম। যেটা আছে ভাগটাকে গুণ করে দিলাম, তো এটা উল্টে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে 4ab নিচে, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে আছে আমাদের ab। আচ্ছা তাহলে দেখো তো এখানে এই যে আমাদের 4 যেটা মিলবে ওটা কাটাকাটি করো, সেটা বন্ধনী দিলাম, এটাকে আমরা বন্ধনীর মধ্যে রাখলাম। দেখো এটার সঙ্গে এটা মিলে আসছে, তাহলে এটা কেটে দাও, এখানে বন্ধনীর মধ্যে রাখলাম, এটার সঙ্গে এটা মিলছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে। এবার দেখো এই যে এ বি আছে না, তাহলে এখানে এ কাটাও, তাহলে এখানে এ কাটালাম, তাহলে একটা এ থাকবে, এখানে বি স্কোয়ার আছে, তাহলে একটা বি থাকবে। আবার এই যে এ বি মিলে যাবে, তাহলে এ বি আর এ বি তোমরা কেটে দিতে পারবা। তাহলে যদি দেখো আমাদের থাকলো কি, এখানে লক্ষ্য করো, তাহলে এখানে লক্ষ্য করো সব কিছু কিন্তু কেটে গেছে, কোনো কিছু বাঁচেনি, তার উপর নিচ সব কেটে গেছে, মানে কি 1 হয়ে যাবে। আমাদের কিন্তু অ্যান্সারটা 1 দাঁড়িয়ে গেল। এটা আমাদের অ্যান্সার। এই ছিল 3-এর 11 নম্বরটা। দেখো খুব সহজ অঙ্কটা কিন্তু আমরা করে নিয়েছি। পরে আমরা চলে আসবো 3-এর 12 নম্বরটা। 3-এর 12 অঙ্কটা আছে আমাদের বি প্লাস সি। দেখো এই যে দুটো পার্ট আছে না, বি প্লাস সি, আর এটা আছে, এই দুটো কিন্তু গুণ হয়ে যাবে, এটা উপরে আছে, তাহলে আমি এখানে গুণের আকারে দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। এটা আর এটা গুণ করে বসালাম, আর নিচে আছে বিসি, তো নিচে বিসি বসালাম, এভাবে সাজিয়ে নাও। পরেরটা একইভাবে দুজন গুণ করে দাও, তাহলে সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর নিচে সি এ, আর এখানে প্লাস, দেখো আমাদের এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, আর নিচে এই যে এ বি আছে, এ বি বসাই দিলাম। ওকে, আচ্ছা এখন আমরা এই যে দেখতে পাচ্ছ যে লবটা এখানে রাশি গুণ, এখানে রাশি গুণ করে নাও। তো রাশি যদি আমরা গুণ করি, দেখো গুণটা দেখো, এই যে বি আর বি যদি গুণ করো, তাহলে বি স্কোয়ার, আর বি আর সি প্লাস বি প্লাস সি, তাহলে প্লাস বিসি হবে। এরপর প্লাস বি মাইনাস এ, তাহলে মাইনাস এ বি। আচ্ছা এবার সি দিয়ে গুণ করো, তাহলে এখানে প্লাস সি প্লাস বি, তাহলে এখানে আমাদের প্লাস বিসি হবে, প্লাস সি আর প্লাস সি, তাহলে এটা প্লাস সি স্কোয়ার করবা, প্লাস সি মাইনাস এ, প্লাস মাইনাসে মাইনাস এসি। দেখো এইভাবে রাশি গুণ হয়ে গেছে, বি দিয়ে করে দিয়েছি, সি দিয়ে করে দিয়েছি, আর বাই দিয়ে নিচে বিসি বসিয়ে দাও। একইভাবে এখানে গুণটা করো, দেখো এখানে সি দিয়ে গুণ করো, তাহলে এটা হবে আমাদের সি স্কোয়ার প্লাস সি এ হবে, এটা মানে এসি করলাম সি এটাকে, আর মাইনাস হয়ে যাবে এটা যে বিসি করলাম, সিবি বিসি, এ দিয়ে প্লাস এসি প্লাস এ স্কোয়ার, আর মাইনাস এবি, একটু ছোটো করে জায়গা শর্ট, মাইনাস এবি, আর নিচে আছে আমাদের সি এ। এবার এখানে চলে এসো, এটা যদি গুণ করি রাশি, আমি গুণটা এখানে দেখাই। দেখো এটা এ স্কোয়ার হবে, এই যে এ আর এ গুণ করে এ স্কোয়ার, প্লাস তারপরে এ বি পাবা, এই যে এ বি প্লাস এ বি, মাইনাস এসি হয়ে যাবে, এই যে প্লাস এ মাইনাস সি মাইনাস এসি, তারপরে এটা প্লাস এ বি পাবা, প্লাস বি স্কোয়ার হবে, দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি আর মাইনাস সি, মাইনাস বিসি হবে, আর নিচে যে সি এ, আচ্ছা সি এ না, আমাদের এ বি আছে এখানে, তার নিচে এ বি বসিয়ে দেবো। ওকে, এবার এখানে আচ্ছা সমানটা এই জায়গাতেই, এখানে প্লাস বিসি, আচ্ছা প্লাস বিসি এটা কিন্তু কাটবে না, আমাদের যোগ হবে, প্লাস মাইনাস তাহলে তারপরে কিন্তু কাটে, তাহলে আমি এখানে বিসিটা বসাই দিই, এটা কিন্তু বিসি আছে, কাটেনি। ওকে,
চলো দেখো আমাদের তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে আমি যদি এখানে সমান সমান যে বি স্কোয়ার বসালাম, এই যে প্লাস বিসি আর প্লাস বিসি, তাহলে প্লাস 2BC হবে, কাটবে না, যোগ হয়ে যাবে, প্লাস বিসি প্লাস 2BC। আর মাইনাস এবি আছে, মাইনাস এবি বসাই দিলাম, এটা তো নিয়ে নিয়েছি এর সঙ্গে, আর প্লাস সি স্কোয়ার আর মাইনাস এসি আর বাই দিয়ে বিসি প্লাস, এবার এখানে সি স্কোয়ার বসালাম, প্লাস এসি এখানে প্লাস 2AC হয়ে যাবে, মাইনাস বিসি বসিয়ে দিলাম, মাইনাস বিসি প্লাস এ স্কোয়ার বসাও আর মাইনাস এবি, আর নিচে বাই দিয়ে যে সি এ আছে না, সি এ বসিয়ে দিলাম। চলে এসো এখানে এই জায়গায় করি প্লাস এ স্কোয়ারটা বসালাম, আর প্লাস এবি প্লাস 2AB মাইনাস এসিটা বসিয়ে দেবো, প্লাস বি স্কোয়ারটা নিয়ে নেব, আর মাইনাস বিসি আছে, মাইনাস বিসি, আর নিচে যেটা হরে আছে এটা এবি আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখন এই তিনজনকে নিয়ে ভগ্নাংশের যোগ বিয়োগ করব। চলো ভগ্নাংশের যোগ বিয়োগটা যে দেখাই তোমাদের, সমান সমান দিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম। লসাগু দেখো এ দু জায়গায় আছে, তাহলে একটা এ, বি দেখো দু জায়গায় বি, একটা বি, সি দু জায়গায় আছে, একটা সি। এখন বিসি মিলবে, তাহলে এ থাকবে, তাহলে এ দিয়ে উপরে গুণ। দেখো আমি গুণটা একবারে দেখাচ্ছি তোমাদের, দেখো এ দিয়ে গুণ, তো তাহলে এ বি স্কোয়ার হয়ে যাবে আমাদের এ বি স্কোয়ার, ওকে, প্লাস 2BC আর এ, তাহলে 2ABC হয়ে যাবে না, তারপরে যে মাইনাস এবি আর এ, তা দেখো এ দিয়ে এই যে এ স্কোয়ার হবে, এখানে এ আর এ স্কোয়ার, বিটা বসে গেল, তারপরে প্লাস সি স্কোয়ার আছে মানে এ, তাহলে এ সি স্কোয়ার, মাইনাস এসি আর এ, তাহলে এ আর এ স্কোয়ার, এটা আমাদের সি আছে, হ্যাঁ, এ স্কোয়ার এ গুণ এ স্কোয়ার, সিটা বসে গেল। দেখো একবার আমি গুণটা করে দিলাম। চলো এবার এটা দেখো সি আর এ মিললো বি, তাহলে এখানে আমাদের বি দিয়ে এদের সঙ্গে গুণ করে দিতে হবে। দেখো বি দিয়ে গুণটা লক্ষ্য করো, তাহলে এখানে সি স্কোয়ার আছে, তাহলে বি সি স্কোয়ার হবে, প্লাস বি সি স্কোয়ার হবে, প্লাস 2AC আছে আর এখানে বি, তাহলে এটা 2ABC হয়ে যাবে। আচ্ছা এবার এর সঙ্গে মাইনাস, আচ্ছা এখানে দেখে এটা মাইনাস, দেখো এই যে বিসি, এটা আমাদের সি আছে, ঠিক আছে, এটা সি আছে, বিসি আর এখানে বি দিয়ে গুণ করছো, তাহলে বি স্কোয়ার সি হবে এটার সঙ্গে, তাহলে বি স্কোয়ার সি এখানে বসালাম। তারপরে দেখো এই যে প্লাস এখানে এ স্কোয়ার আছে না, তাহলে এটা এ স্কোয়ার আছে আর এখানে বি, তাহলে প্লাস এ স্কোয়ার বি বসাই দেবা। আচ্ছা তারপরে এখানে চলে আসো মাইনাস এবি আর বি, তাহলে মাইনাস এ বি স্কোয়ার হবে, আর বি এ বি স্কোয়ার, মাইনাস এ বি স্কোয়ার, ওকে, এটা দিয়ে কমপ্লিট। এবার চলে আসো এটা এ বি মিললো সি, এখন সি দিয়ে গুণ করে বসাও, তাহলে প্লাস এ স্কোয়ার সি, আর এটা প্লাস 2AB আর সি, তাহলে এখানে 2ABC, আর এটা মাইনাস এসি আর সি, এ তো বসে যাবে, আর সি গুণ করে সি স্কোয়ার, এটার সঙ্গে প্লাস বি স্কোয়ার সি, তাহলে এটা বি স্কোয়ার সি বসাই দেবা, মাইনাস বিসি, এটা সি, তাহলে মাইনাস বি আর সি আছে, তাহলে এখানে সি স্কোয়ার বসাই দেবা। দেখো এভাবে কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগটা করে নিয়েছি। এখন দেখো তো এখানে প্লাস এ বি স্কোয়ার, আর এ বি স্কোয়ার যদি দেখো তোমরা লক্ষ্য করে যাও, এ বি স্কোয়ার এখানে আছে, দেখো এই যে মাইনাস এ বি স্কোয়ার, প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এটার সঙ্গে এটা কাটো, আর এটা প্লাস 2ABC, আবার প্লাস 2ABC, আর প্লাস 2ABC কোথায় আছে যেন, আচ্ছা এখানে এই জায়গাটা আমাদের একটু ছুটেছে, এই যে যেটা আমরা দেখেছি শেষের দিকে, এই যে 2AB আর যে সিটা ছিল, সিটা এখানে আমি বসাইনি, এই জায়গায় আমাদের সিটা ছুটে গেছে, এই যে আমাদের 2AB, আর এখানে যেহেতু এবি মিলে গেছে সি আছে 2ABC, তাহলে আমাদের তিনটা আছে 2ABC আর এখানে 2ABC, মানে সিটা কিন্তু আমাদের ছুটে গেছিলো, ওকে, যাই হোক সিটা আমি দিয়ে দিলাম। তাহলে এখানে 6ABC হবে, আমি পরে করছি, বাকিগুলো কিন্তু কাটবে সবাই, দেখো মাইনাস এ স্কোয়ার বি
তা প্লাস এ স্কোয়ার বি তোমরা লক্ষ্য করো কোথায় আছে, এই যে এখানে আছে, এটার সঙ্গে এটা কেটে গেল, প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার বাবা মাইনাস এ সি স্কোয়ার এখানে আছে, দেখো এটার সঙ্গে এটা কাটছে, মাইনাস এ স্কোয়ার সি, তাহলে প্লাস এ স্কোয়ার সি এখানে আছে, দেখো এটার সঙ্গে এটা কেটে গেল, প্লাস বি সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার এটার সঙ্গে এটা কেটে গেল, মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি এটার সঙ্গে যেটা কেটে যাচ্ছে, দেখো কেটে গেছে বাকিগুলো। তাহলে আমি যেটা বললাম প্লাস টু এ বি প্লাস টু এ বি সি প্লাস টু এ বি সি আর প্লাস টু এ বি সি, এই যে সিটা ছুটে গেছিলো না, প্লাস টু এ বি সি, তাহলে আমাদের দুটো দুটো করে কটা করে আছে, দুটো দুটো দুটো, তাহলে সিক্স এ বি সি আছে আমাদের লবে, তাই না, যোগ করে। আর নিচে কিন্তু আমাদের আবার এ বি সি কেটে দাও, তাহলে আমাদের অ্যান্সারে দাঁড়িয়ে গেল সিক্স, সিক্স কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের 3-এর 12 নম্বর অঙ্কটা। পরে আমরা চলে আসবো 13 নম্বর, আজকে ক্লাসের শেষ প্রশ্ন এবং এই 15 অধ্যায়ের শেষ প্রশ্ন। চলো দেখো আমাদের যে 3-এর 13 নম্বর প্রশ্নটা, 3-এর 13 অঙ্কটা যে আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আর নিচে আছে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড প্লাস, আর এখানে আছে আমাদের জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এস স্কোয়ার আছে বাই, আর নিচে আছে ওয়াই মাইনাস জেড আর ওয়াই মাইনাস এক্স প্লাস এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে জেড মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই। আমরা দেখা দেখে টুকে নিলাম অঙ্কটা। দেখো আমরা যেটা করব, তোমাদের যে আমি দেখালাম আজকের ক্লাসের যে 9 নম্বর যে প্রশ্নটা দেখালাম না, এই যে 9-এর প্রশ্নটা দেখো, এই যে এ মাইনাস বি মাইনাস এ আছে, বি মাইনাস এটাকে এ মাইনাস বি করেছিলাম, এর সঙ্গে এটা মিলিয়েছিলাম, ঠিক আছে। এভাবে এখানেও আমাদের করতে হবে সেই 9 নাম্বার মতন অঙ্কটার মতনই করব। এক্স মাইনাস ওয়াই, দেখো ওয়াই মাইনাস এক্স আছে, এক্স মাইনাস ওয়াই, প্রথমটা যেভাবে আছে প্রথমটাকে তো বসিয়ে দিবা, তাই আমি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই আর এক্স মাইনাস, প্রথমটা বসিয়ে দাও যেটা আছে, চেঞ্জ করবো এখানে, এই যে প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এস স্কোয়ার, আচ্ছা ওয়াই মাইনাস জেড, আচ্ছা এখানে আমরা ওয়াই মাইনাস জেড বসিয়ে দিই, এটাকে আমরা কিছু করছি না, ওয়াই মাইনাস জেড বসিয়ে দিলাম, আর ওয়াই মাইনাস এক্স দেখো এই যে এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই মাইনাস এক্সটাকে এক্স মাইনাস ওয়াই করবো, তাহলে এখানে একটা মাইনাস বের হবে, তাহলে এটাকে এক্স মাইনাস ওয়াই করে দিলাম, এই জায়গাটা মনে রাখবো, ঠিক আছে। চলে এসো এই জায়গায়, উপরে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই, এই যে জেড মাইনাস এক্স দেখতে পাচ্ছ, আমরা দেখো এক্স মাইনাস জেড আছে, তাহলে আমরা এই যে জেড মাইনাস এক্সটাকে এক্স মাইনাস জেড করবো, তাহলে একটা মাইনাস কিন্তু বের হবে, তারপর আমরা এক্স মাইনাস জেড করে দিলাম। জেড মাইনাস ওয়াই দেখতে পাচ্ছ, আমরা কিন্তু রেখেছি ওয়াই মাইনাস জেড রেখেছি, তাহলে এখানেও ওয়াই মাইনাস জেড করবো, তাহলে এখানেও একটা মাইনাস বেরিয়ে আসবে, একটা মাইনাস বের হবে, তারপর আমরা জেড মাইনাস ওয়াইটাকে ওয়াই মাইনাস জেড করতে পারবো। কীভাবে হয় আমি তোমাদের আজকের ক্লাসে যে প্রথম প্রশ্নটা তোমাদের এই যে 9 নম্বর প্রশ্নে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি, যে 9 নম্বর প্রশ্নটা যে করালাম না, এ মাইনাস বি, এখানে বি মাইনাসটাকে এ মাইনাস বি করিয়েছিলাম, কীভাবে করালাম সেভাবে তোমাদের আমি নিয়মটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। একইভাবে কিন্তু এখানে ওই জিনিসটা এখানে আমি তোমাদের বলে দিলাম, তাহলে ও জেড মাইনাস ওয়াইটাকে ওয়াই মাইনাস জেড করলে একটা মাইনাস বেরোবে। আচ্ছা এখানে যেটা আছে লব সেটা টুকে নাও, এই যে প্রথমটা যা আছে তা বসিয়ে দেবো, তো আমাদের এভাবে বসে গেল। আচ্ছা এখানে দেখো প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে হবে, পরে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এস স্কোয়ার বাই, আর এটা পাশাপাশি বসাবো ওয়াই মাইনাস জেড, আর এটা এক্স মাইনাস ওয়াই, কারণ মাইনাস প্লাসে মাইনাস এরা দুজন রয়ে যাবে,
আর এখানে দেখো মাইনাস মাইনাস দুটো মাইনাস বের করেছি, মাইনাস মাইনাস আর এই প্লাস হয়ে যাচ্ছে, আর প্লাস প্লাসে এটা প্লাসই, এটা বন্ধনী আছে, ঠিক আছে, এটা বন্ধনী। উপরে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড। দেখো এভাবে সাজিয়ে নিয়ে এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। চলো ভগ্নাংশের যোগ বিয়োগটা যদি আমি দেখাই, তা লক্ষ্য করো এখানে, তাহলে সমান সমান দেখো এক্স মাইনাস ওয়াই দুই জায়গায় আছে, আমরা এক্স মাইনাস ওয়াই নিয়ে নিলাম। এক্স মাইনাস জেড, এখানেও এক্স মাইনাস জেড, একটা এক্স মাইনাস জেড নিলাম। ওয়াই মাইনাস জেড, এখানে আমরা ওয়াই মাইনাস জেড নিয়ে নিলাম। তাহলে দেখো এখন এটা দিয়ে এদেরকে ভাগ করতে হয়, তাহলে এরা দুজনকে দিয়ে মিলে আসে, এই যে দুজন দেখো থাকলো এটা, তাহলে এটা দিয়ে একে গুণ করতে হবে, তাহলে আগে এটাকে লিখছি, ওয়াই মাইনাস জেডকে আগে লিখবো, তারপরে লিখবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আচ্ছা মাইনাস। এবার দেখো এটার সঙ্গে এটা মিলছে, এক্স মাইনাস ওয়াই এটার সঙ্গে এটার সঙ্গে মধ্যেরটা রয়ে গেল, তাহলে এটা আর এটা গুণ করে নেব। তাহলে আগে এটাকে লিখি, এক্স মাইনাস জেডটাকে লিখলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখো এখানে যদি এক্স আছে না, তাহলে আগে আমি এক্স স্কোয়ারটা আগে লিখে দিচ্ছি, আর জেড এক্সটাকে আমি এক্স জেড লিখলাম, আর তারপরে আমি প্লাস জেড স্কোয়ারটা সাজিয়ে লিখলাম। আচ্ছা এখানে এক্স মাইনাস জেড, এই যে এক্স মাইনাস জেড মিলে এটা, আর ওয়াই মাইনাস জেড মানে এই দুটো মিলে গেল, এই দুটোর সঙ্গে এই দুটো মিলে গেল, থাকলো এটা, এটাই গুণ করে নেব, প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এটা বসে যাবে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আচ্ছা এভাবে করার পর এখন তোমরা যদি লক্ষ্য করো, এই যে দেখো এটা, তাই না, বা এটাকে দেখো প্রথমে, এই যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা, একদম উৎপাদকের সূত্রটা সাজানো আছে। এটা এটাকে বি ধরো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তোমাদের যদি আমি সূত্রটা দেখাই, এখানে দেখাচ্ছে তোমাদের, দাঁড়া আমি এখানে দেখাই, এই যে আমাদের সূত্রটা হয়ে গেল আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটা হয়ে যাবে আমাদের এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একদম এই সূত্রটাই এখানে ব্যবহার হবে আমাদের। দেখো মানে এটা তৈরি করা আছে, এই জায়গাটা সাজানো আছে, এই যে দেখো এটা, এই যে একদম এখান থেকে সাজানো আছে, এটা ভালো করে লক্ষ্য করো, এই যে জায়গা দেখো, তাই না, এটা আমাদের তৈরি করা আছে। তাহলে আমরা এ কিউব মানে বি কিউব লিখতে পারবো, এ হচ্ছে ওয়াই আর বি হচ্ছে জেড, তাহলে এখানে আমরা লিখবো ওয়াই কিউব মাইনাস জেড কিউব, ওকে। এবার এখানে এটা দেখো, এটাকে বি ধরো, একদম এই যে সাজানো আছে এ মাইনাস বি, তাই এখানে আমরা লিখবো মাইনাস, আচ্ছা মাইনাস আছে তো সূত্রটা বন্ধনীর মধ্যে লিখো, মানে এক্স কিউব মাইনাস জেড কিউব হয়ে যাবে, এটা এ এটা বি, দেখো বন্ধনীর মধ্যে রাখলাম মাইনাসের জন্য, তারপর এখানে প্লাস, দেখো মিলাও সূত্রটা, এই যে এর সঙ্গে মিলছে না, তাহলে লিখবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই যেটা, তাহলে এখানে আমরা লিখবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এই হরটা বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, সূত্রটাকে এভাবে একটু বক্স করে লিখে দাও, ওকে, এটা আমাদের সূত্র। আচ্ছা এই মাইনাসটা যদি আমরা তুলে দিই, তাহলে মাইনাসটার ভিতরে চলে যাবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব, মাইনাস দেখো এখানে এক্স কিউব, আর মাইনাস মাইনাসে এটা প্লাস, এই যে মাইনাস মাইনাসে প্লাস, আর জেড কিউব বসে যাবে, তাহলে এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বসিয়ে দিলাম, আর নিচে যেগুলো আছে এই যে হরটা বসিয়ে দেয় যেভাবে আছে সেভাবে বসাও, দেখো বসিয়ে দিয়েছি। এবার এই যে লবটা লক্ষ্য করো, এই যে ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, এটার সঙ্গে এটা কাটলো, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব, এটার সঙ্গে এটা কাটছে, মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে আমাদের দেখো সবাই কেটে গেছে, তো এইভাবে কেটে গেলে জিরো, আর এদেরকে বসিয়ে দাও, সরি এটা আমাদের বন্ধনী আছে, এটা
আর ওয়াই মাইনাস জেড যেভাবে আছে সেভাবে বসিয়ে দাও। ওকে, তাহলে যেহেতু আমাদের লবটা শূন্য, মানে শূন্যকে এটা দিয়ে ভাগ করছো, লব শূন্য হলে হরে যাই থাক না কেন এটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে মানটা। আমরা কিন্তু অ্যান্সারটা শূন্য পেয়ে গেলাম। দেখো আমাদের হয়ে গেছে 3-এর 13 নম্বর অঙ্কটা। তো এই যে আমাদের পার্ট 3 ক্লাসে আমরা দেখালাম 9 থেকে 13 অবধি। ওকে, তাহলে আমাদের 15 নম্বর অধ্যায় কমপ্লিট। আমরা 3টে ক্লাসে, পার্ট 1 ক্লাসে দিয়েছিলাম এই যে 1-2 অঙ্কগুলো, আর পার্ট 2 ক্লাসে 3-এর 1 থেকে 8 অবধি দিয়েছিলাম। আর আজকে পার্ট 3 ক্লাসে, এই পার্ট 3 ক্লাসে তোমাদের 9 থেকে একদম 13 অবধি কমপ্লিট করিয়ে দিয়েছি। ওকে, তাহলে আমাদের এই অধ্যায়টা একদম কমপ্লিট। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।